আমাদেরকে মানুষের ডিভাইড করব বিভিন্ন পার্টির মাধ্যমে। আজকের দিনে আমরা ডিভাইড হব, কিন্তু আজকের দিনে আমাদের পার্টি ইম্পর্টেন্ট না, রাজনীতি ইম্পর্টেন্ট না। আজকের দিনে আমরা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা একসঙ্গে থাকা, একটা থানসায় আসা। ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আমরা যারা মাইনরিটি অংশের মাইনরিটি মুসলিমরা আছি, আমরা 10-12% একটা জায়গায় একটা থানসায় আসা। আজকের দিনে যদি আপনারা একটা থানসায় একত্র না হন, তো আজকের দিনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আপনারা দেখতেছেন যে কি ঘটনাগুলা আজকের দিনে হইতাছে। আজকের দিনে আপনারা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করেন, খবরের নিউজ দেখেন, চ্যানেল দেখেন, সবাই অবগত আছেন যে যদি আমাদের বাড়িঘর জ্বালায়া, আমাদের মসজিদ জ্বালায়া, আমাদের মাদ্রাসা জ্বালায়া যদি যারা জ্বালায় তাদের নাম দাম দিয়ে আপনি যদি কেস করেন, মামলা করেন, তাদেরকে অ্যারেস্ট করবে না প্রশাসন। বরঞ্চ আপনার বাড়ি, যারার বাড়ি ভাঙছে, যারার ঘর জ্বালাইছে, তাদেরকে অ্যারেস্ট করব। এটার চাক্ষুষ প্রমাণ হয়েছে শিমুলতলায়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে। শরীফুলের হত্যা, শরীফুলের পরিবারের মধ্যে সে একাই রোজগার করার মতন একটা আশা ছিল তার পরিবারের, কিন্তু আজকের দিনে সেই শরীফুলরে হাত পা বাইন্দা একটা টলিতে কইরা গন্ডা সরাই নিয়ে ডিপ ফ্রিজে রাখছে। আজকের দিনে সেই শরীফুলের হত্যাটা কি আপনারা ভুলে গেছেন? ভুলবেন না। এই কারণেই ভুলবেন না যে তার পরিবারটা এখনো খুব কষ্টে আছে। আপনারা জানেন এই রাজ্যের কোনো নেতা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সেই পরিবারটার একবার খবর নিতে আপনার মনে হয়নি যে সংখ্যালঘু অংশের মানুষরাও মানুষ। তো আমরা মনে করি আজকের দিনে যে বিভিন্ন, আপনারা আমি কয়টা বলবো, এখানে কয়টা বিধানসভায় বলবো, আপনাদেরকে। মোহনপুরে 12টা পরিবার থাকে মুসলিম, মসজিদ ভাঙ্গিয়া, মুয়াজ্জনরে মাইরা, ইমামরে মাইরা, সবকিছু ভাঙচুর করিয়া তছনছ করে লাইছে। আপনারা জানেন উদয়পুর সেম ঘটনা, একটা কুরবানির ইস্যু নিয়া বাড়িঘরটারে ভাঙ্গিয়া লাইছে। বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যের কয়টা বিধানসভার নাম আপনাদের কাছে দেবো, আপনারা সব জানেন। কিন্তু আজকের দিনে ত্রিপুরা রাজ্যে আমরা যারা মাইনরিটি সংখ্যার মানুষ আছি, সংখ্যালঘু অংশের, আমাদেরও তো একটা গার্জিয়ানের দরকার আছে। আমাদের জন্য তো কথা বলার জন্য একটা গার্জিয়ানের দরকার আছে, আছে কি নাই? আছে না? আমাদের উপরে যদি আক্রান্ত হয়, আক্রমণ হয়, আমাদের হয়েও কথা বলার জন্য আমাদেরও একটা গার্জিয়ান দরকার আছে। তো আমরা ত্রিপুরা রাজ্যে যতগুলো আক্রান্ত আমরা হই, প্রথমে কথাটা কে বলে? ত্রিপুরা রাজ্যে আমাদের পাশে কে দাঁড়ায় জানেন আপনারা? কে দাঁড়ায়? ওইটা হলো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই রানীবাজারে যখন 2 বছরের একটা বাচ্চাকেও ছাড় দেওয়া হয়েছিল না, বাড়িঘরগুলা যারা তছনছ করে রেখেছিল, ওই দিনও মহারাজের সঙ্গে সারা রাত্র আমি কথা বলেছিলাম। মহারাজ আমাদেরকে সাহায্য করেছিল, পুলিশ ফোর্সে ধরে সবকিছু এখানে পাঠানোর বন্দোবস্ত করেছিল। তো আজকের দিনে আমরা যদি মার খাই, আমাদের বাড়িঘর জ্বালাই, আমরা যদি আক্রান্ত হই, বিশেষ করে আপনারা যারা এডিসিতে আছেন, তারা আজকে আমাদের তিপ্রামথা দলের, আমাদের মহারাজার সরকার আছে বলেই এখানে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট আমরা সবাই একত্রিত হয়ে ভাই ভাই হয়ে চলতে পারি। আজকে আপনারা এডিসির বাইরে লক্ষ্য করে দেখেন যে একটা বিধানসভার মধ্যেও মানুষ শান্তিতে নাই, একটা বিধানসভার মধ্যে মানুষ শান্তিতে নাই। কন্টিনিউয়াস একটা সাম্প্রদায়িক উত্তেজনা। যে কোনো একটা বিষয় যদি কোনো জায়গায় একটা ঝগড়া হয়, আমরা আগে দেখি যে ঝগড়াটার মধ্যে কি কোনো একটা হিন্দু ছেলে ছিল, কোনো একটা মুসলিম ছেলে ছিল। আমাদের সমাজ কি এরকম ছিল? যে দোষী, যে অপরাধী, সে শাস্তি পাবে, সে যে কোনো সম্প্রদায়ের হতে পারে। আপনি